আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম। বিদ্যাটি হলো, যাদের সন্তান কথা শোনে না, ছেলে মেয়ে কথা শোনে না, সন্তান অবাধ্য থাকে, বাপ মায়ের কথা শোনে না, পিতামাতার কথা শোনে না, তাদের জন্য পাওয়ারফুল মন্ত্রটি স্বয়ংসিদ্ধ মন্ত্র। তবে মন্ত্রটি কফরি মন্ত্র, যে সেই কাজে প্রয়োগ করবেন না। যদি দেখেন যে আপনার সন্তান অনেক খারাপ পথে চলে গেছে, তাহলে অবশ্যই বিদ্যাটি প্রয়োগ করবেন, না হলে না করাই ভালো। এই বিদ্যা গলা কফরি মন্ত্র। তবে যারা অনেকে কমেন্ট করেছে যে গুরুজি এমন একটা পাওয়ারফুল মন্ত্র দিন যে আমাদের সন্তান আমাদের বাধ্য হয়, কথা শোনে না, বশীকরণ হয়, যা বলবো তাই যত শুনে। তো এই বিদ্যাটি প্রয়োগ করার পরে আপনার সন্তান আপনি যা বলবেন তাই শুনতে বাধ্য। আপনি করে দেখুন, আপনার সন্তান আপনার কথা ছাড়া বাড়ি থেকে কোথাও যাবে না, এমনকি কোনো কাজই করবে না। যাই কিছু করুক, যতদিন বেঁচে থাকবে আশা করি আপনার অনুমতি ছাড়া কোনো কিছু করবে না। মা বাবার পিতামাতার অনুমতি ছাড়া এটা কোনো সন্তানই কোনো কিছু করতে যাবে না। তবে আপনি মেয়ে হয়েও আপনার সন্তানকে করতে পারবেন, ছেলে হয়েও আপনার সন্তানকে আপনি করতে পারবেন। তবে এই মন্ত্রটি যে প্রয়োগ করবে শুধু তারই বাধ্য থাকবে, তারই কথা শুনবে, তার কথাই সব কিছু, যা বলবে তাই শুনতে বাধ্য। তো একজনে প্রয়োগ করে আরেকজনের বাধ্য করা যাবে না। স্বামী স্ত্রীর বেলা যে কোনো একজনে পারবে। স্ত্রী হলে তার সন্তানকে বাধ্য করলে সেই পারবে, যদি স্বামী করতে চাই তার ছেলেকে বা মেয়েকে, তো সেই পারবে। আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম আপনাদের সুবিধার স্বার্থে। তবে ভালোভাবে ভিডিওটি দেখবেন, কথাটি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে বিদ্যা প্রয়োগ করবেন, তাহলে বিদ্যা কখনো বিফলে যাবে না। এই বিদ্যাটি আপনি ভালোভাবে মুখস্থ করবেন। দেখে থেকে মন্ত্র পড়লে মন্ত্রের শক্তি থাকে না, কারণ ইউটিউবে হাজার হাজার লোকে বিদ্যা মন্ত্র পড়ে শুনে দেখে, এই কারণে কিছু মন্ত্রের গুণ ক্ষমতা কমে যায়। তবেও যেই প্রয়োগ করবেন সেই ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে দেখবেন মন্ত্র শক্তি আপনার ভিতরে জাগ্রত হয়ে গেছে। এই মন্ত্রটি দিয়ে আরেকটি কাজ করা যায়, যে কোনো শিশু বাচ্চা যদি হয়, একদম ছোট বাচ্চা, দুধের বাচ্চা, যে আপনার কোলে যেতে চায় না, বা মানুষ দেখলে কান্নাকাটি করে, বা যে কেউ কোলে নিতে চাইলেই কান্নাকাটি করে, আপনার সন্তান অনেক কান্নাকাটি করে, আপনি বোঝাইলেও কান্নাকাটি থামে না। তবেও এই বিদ্যাটি প্রয়োগ করবেন, ওই সন্তানের কাছে যাইতে থাকবেন আর এই মন্ত্রটি পড়তে থাকবেন, মন্ত্রটি পড়তে থাকবেন। এভাবে আস্তে আস্তে ওই শিশুর দিকে আগাবেন আর মন্ত্র পড়তে থাকবেন। এভাবে মোট যদি 3বারও মন্ত্র পড়া হয়, আপনার শিশুটির কাছে যেতে যেতে আস্তে আস্তে তার দিকে তাকিয়ে মন্ত্রটি পড়বেন, তারপরে আপনি কোলে নেবেন। কোলে নেওয়ার পরে শিশুটি যত কান্নাকাটি করুক, আপনি কোলে নেওয়ার সাথে সাথে আপনার বাধ্য হয়ে যাবে, এমনকি আপনার কোলে এসে আর কান্নাকাটি করবে না। যত শিশুই আছে যারা অনেক কান্নাকাটি করে, তবে এটা প্রয়োগ করতে পারেন। এই মন্ত্রটির দ্বারাই আপনার শিশু সন্তানকে মন্ত্রটি পড়ে কোলে নিলে ওই শিশুটি আর কখনো কান্নাকাটি করবে না, যতক্ষণ আপনার কোলে থাকবে। একটা মন্ত্র দিয়ে অনেক ধরনের কাজ করা যায়, সব কিছু সবাই বলে দেয় না। তবে আমি যে বিদ্যাগুলো আপনাদেরকে দিয়ে থাকি, বোঝানোর চেষ্টা করি। তারপরেও যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা দিতেছি। যারা যারা আমাকে ফোন দেয়, আমি কাউকে খালি ঘোরাই না, উপকার করার চেষ্টা করি, তো করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বিদ্যা দিয়ে আপনাদের উপকার হোক, সেটাই আমি চাই। আর এমন কোনো বিদ্যা নেই যে আমি ইউটিউবে দেই না বা দেওয়ার বাকি আছে। যে কোনো ধরনের বিদ্যাই আমার ইউটিউবে পাবেন, আমার চ্যানেলে ঢুকবেন, তো আশা করি সব ধরনের বিদ্যা পেয়ে যাবেন আমার চ্যানেলে ঢুকলে। সকল ধরনের বিদ্যা আপনার কখন কি প্রয়োজন হয়
তা আমার চ্যানেলের ভিডিও থেকে দেখে আপনি একটি বিদ্যা দিয়ে কাজ করতে পারবেন। ভুলভাল কোনো বিদ্যা আমি সহজে দিই না, আপনাদের উপকারের জন্য আমি তন্ত্রমন্ত্র দিয়ে থাকি। আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমার একটি ভিডিওর মাধ্যমে মানুষ এর উপকারে আসে, যাতে সবাই উপকৃত হয়। তবে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ভালোভাবে দেখে মুখস্থ করবেন। মুখস্থ করলেই মন্ত্র শক্তি জেগে যাবে। মন্ত্র শক্তি জেগে গেলে আপনি যে কোনো সময় যে কোনো দিন আপনি প্রয়োগ করতে পারবেন। তবে শনি মঙ্গলবার দিন প্রয়োগ করা ভালো। আর শিশু বাচ্চা যদি কান্নাকাটি করে তাহলে যে কোনো দিনই আপনি প্রয়োগ করে মন্ত্র পরে পরে তার কাছে যাবেন, তো ওই শিশু আর কান্না করবেন আপনি কোলে নেওয়ার সাথে সাথে। মন্ত্রটি দেখুন, আমি স্ক্রিনে দিয়ে দিলাম। কুপুরি মন্ত্র। মন্ত্রটি আমি বলে দেই, আপনারা ভালোভাবে শুনুন, তারপরে মিলিয়ে নেবেন বা স্ক্রিনশট দিয়ে মন্ত্রটি আপনারা রেখে দেবেন। সহজ মন্ত্র, আপনারা মুখস্থ করলেই কাজ হবে। ভালোভাবে দেখে মুখস্থ করে নেবেন। মন্ত্রটি হলো, তোর তোর তরুণী, ধর ধর ধরণী, আয় আমার কাছে আয়, শোন শোন আমার কাছে, কথা বলবো পাশে, আমারে সারিয়া যদি অন্য দিকে যাস, দোহাই সুলাইমান নবীর মাথা খাস। এই ছিল মন্ত্র। মন্ত্রটি দেখুন, আবার আমি বলি, তোর তোর তরুণী, ধর ধর ধরণী, আয় আমার কাছে আয়, শোন শোন আমার কাছে, কথা বলবো পাশে, আমারে সারিয়া যদি অন্য দিকে যাস, দোহাই সুলাইমান নবীর মাথা খাস। এই ছিল মন্ত্র। মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করবেন, তাতে চলবে। আবার বলে দিই, শুনুন। তোর তোর তরুণী, ধর ধর ধরণী, আয় আমার কাছে আয়, শোন শোন আমার কাছে, কথা বলবো পাশে, আমারে সারিয়া যদি অন্য দিকে যাস, দোহাই সুলাইমান নবীর মাথা খাস। তবে এতটুকু ছিল মন্ত্র। মন্ত্রটি দেখে আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। আর একটি কথা বলতে বলে গেছি, যাদের সন্তান অবদ্ধ, বাধ্য করার জন্য আমলটি করবেন, তারা 1 গ্লাস পানির মধ্যে 7 বার পরে মন্ত্রটি আপনার সন্তানকে খাওয়াই দিবেন। তো আপনার বশীকরণ হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে, আপনি যা বলবেন তাই শুনবে। কথাটি বলতে ভুলে গেছিলাম। তবে আপনারা যদি তারপরেও বুঝতে অসুবিধা হয়, কমেন্টে জেনে নেবেন। আমার এখানে ভয়েস দিতে সমস্যা হয়, কারণ অনেক শব্দশব্দী হয়, এই কারণে। তবে ভালো থাকবেন।